সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আছি বাহুবল উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের যাদবপুর গ্রামে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আছি বাহুবল উপজেলার 2 নং পুটিজুড়ি ইউনিয়নের যাদবপুর গ্রামে। আমরা লক্ষ্য করেছি যে ইতিপূর্বে আমাদের সংবাদ বিজয় বাংলা থেকে একটি সংবাদ পাবলিশ হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে গ্রামের কয়েকটি কৃষি ক্ষেতের যে ফসল উফরিয়ে ফেলা হয়েছে। এখানে আমার সামনে আছেন জনাব কবির মিয়া। তো জনাব কবির মিয়াকে আমি বলতে চাই যে এখানে 5-6টি উড়ির ছাড়া বা উড়ির ক্ষেত নষ্ট করা হয়েছে। এখানে উড়ির গাছ কিন্তু উফরিয়ে ফেলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনাকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? 2 বছর ধরে মহিমে এমন ভাবে লাগছে আমার লগে যে বালুর একটা জায়গা দিই না করি, হ্যাঁ আমার খুব ক্ষতিগ্রস্ত করতেছে। আমার ক্ষতি বলতে এই কৃষিক্ষেত করার মতন নয়, একটার পর 8টা মামলাও করতেছে, 6-7টা মামলা করছে এবং মেশিনের জায়গা দেই না করি বিদায় হ্যাঁ একটা রাস্তাঘাটে দাঁড় দুলি লইয়া বয় এবং আওয়া যাওয়া করে বাড়ি করে আমার ঘর ভাঙছে, ঘর জ্বালাইছে। এটার কোনো পদক্ষেপ গ্রামের মানুষে কেউ বাড়িতে ঢুকতে পারে না। তা সে এমন এক গুন্ডা বাড়িঘর করছে যে গ্রামের মানুষ আইছে, বাড়িঘরও আইয়া ঢুকতে পারছে না। তার ঘর ভাঙছে, জানালা ভাঙছে, ঘরের সুকেশ ভাঙছে, কেউ আইয়া ঢুকতে পারছে না। গ্রামের মানুষের দৌড়ে দিছে। মাহিম, জামাল, এই দুবাই, আব্দুল্লাহ, নবী, আব্দুল শহীদ, বুঝাই। আমার 1800 যার উড়ি ঘুরাইছে মাহিমে, এরা দুবাই, জামাল, এই মুজাহিদ, আব্দুল শহীদ, নবীদ মিয়া, আব্দুল্লাহ, মুজাহিদ, জামাল, এরা উকড়াইয়া পরিকল্পনা করছে যে 11,000 উকড়াইয়া আমার উপরে ফালানো যায়। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানা আমার, আপনি যে তাদের নাম বললেন যে এরা আপনার উড়ি গাছটা উপড়াইছে, আচ্ছা কিভাবে বুঝলেন যে তারাই আপনার গাছটা উপড়াইছে? সে যে আমার ক্ষতি করে তার উপর দিকে সেলদার বেগার লোক আছে, তারার পর আমি সমতন হ্যাঁ একটার পর একটা আমার উপরে ওই মামলা করে, এরপরে আমার ক্ষতি করে। এখন পরিকল্পনা করছে আমার গাছ উকড়াইয়া 1800 গাছ উকড়াইয়া হ্যাঁ তার 5,000 উকড়াইয়া আমার উপরে মামলা দেওয়ার লাগি একটা পরিকল্পনা করছে। আজকে 20 দিন ধরে আরম্ভ হয়েছে, একটার পর একটা করতে আছে। সে একজন আমার লাগি গড় তুমি বাড়াইতাম, আমরা গড়ের একটা ক্ষেত করতাম, আর আমরা পয়সা করি লাগাইয়া ক্ষেত করছিলাম। এই ক্ষেতও আমার উকড়াইয়া ফালাইয়া আমার উপরে মামলা দেওয়ার লাগে আমার 1800 গাছ উকড়াইছে। আমি চাই এলাকার মানুষের চাই যে আপনারা এটা দৃষ্টি দেখুন আমার এই ক্ষতিগ্রস্ত। একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হইলে গিয়া যে এই যে আপনি যেগুলা কথা হইলা, এই মুরব্বীদের মাধ্যমে কি এই বিষয়টা আপনি যেহেতু নিজেরই বাতিজা, তো মুরব্বীদের মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে কি এটা শেষ করা যায় না? এটা মুরব্বীর মাধ্যমে 2 জন উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান লইয়া 2 জন স্থানীয় লোকাল চেয়ারম্যান লইয়া শেষ করে দিছে। এর পরও সে চাইলে তার মেশিন বইয়া আমার এই জায়গাটার ভাঙিয়া বালু তুলে আনতে সেই ক্ষতি মানতেছে না। এটা একবার শেষ হইয়া চূড়ান্তভাবে এরা উপজেলা সাবেক 2 জন উপজেলা চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, এরপরে আরো সাবেক চেয়ারম্যান, 2 জন স্থানীয় চেয়ারম্যান, 2 জন উপজেলা চেয়ারম্যান, আরো অন্য বহুত মুরব্বী লাগিয়ে এটা শেষ করে দিছে। দেওয়ার পরও মেশিন বই দেয় একবার, তখন মেশিনও আমি যা বাধা দেওয়ার পরই আমার উপরে একটা বিভ্রান্ত হয়ে একটা মামলা ক্লিয়ার করে। হারসেলদারে যে এলাকাবাসীর জানা আছে, গ্রামের জানা আছে, এলাকার ইউনিয়নবাসীর জানা আছে, হারসেলদারে যেটা করতেছে। উড়ি গাছ সম্পর্কে যে অভিযোগটা আপনাদের উপর করা হয়েছে, এসব সম্পর্কে আপনারা বা আপনি কি বলতে চান? বাড়ি ঘরে নাই, আমরা 700-800 জাত উপড়াইছে আমরা ক্ষতি করার জন্য। তার কিছু উপড়াইছে 5,000 এগুলো আমরা উপরে মামলা করার জন্য সে এগুলো করছে আমাদের হয়রানি করার জন্য। সে একজন গুন্ডা হারসেলদারে এইগুলা করতেছে। ইউনিয়নবাসী জানোই, আমরা বাড়ি ঘরে তার জন্য আইতে পারি না। সে রাস্তাঘাটে রান্না লাঠি রোড লিয়া রাস্তাঘাটে সবসময়
আওয়া যাওয়া করে, দিনও যায় রাত্রে যায়, এলাকাবাসী জানেন, কিন্তু তার এই কিতার কারণে ফিল্মের প্রভাবের কারণে এলাকার মানুষে কেউ কোনো কিছু হইতে পারে না, কোনো সাহস নাই। সে হার্সেল যেগুলা করতেছে আমরা এখন পর্যন্ত হয়রানি করতেছে, একের পরে এক মামলা একটার পর একটা করতেছে, মিথ্যা মামলা একটা করছে, এখন একটা সাজানো নাটক করছে উড়িয়ে খেত, তারপরে কয়েকজার উপরে সে নিজ ক্রিয়া আমরা বিভ্রান্ত করার জন্য আমরা সেই নাটক করতেছে। আপনারা এলাকাবাসী তো দেখছেন, ওই জমিনে দেখছো আমরা উড়ি গাছ দিয়ে উপরাই, আমরা মেম্বার সব আইয়া দেখছেন উড়ি গাছ দিয়ে উপরাই তারা এগুলা করছে। যে এলাকার গুন্ডা হার্সেল যেগুলা করতেছে ইউনিয়নবাসী জানে, একের পর এক মানুষের তো নির্যাতন করতে আছে, আমরা একবারে প্রত্যেক বিঘারি হইয়া ফেলাইছে, আমরা কোনো ফসলাদি করতে পারি না, একের পর এক একটা মামলা করে, মিথ্যা মামলা করে আমরা হয়রানি করে আমরা বাড়ি ঘরে আইতে পারি না। সে রাস্তাঘাটে নামদা রড লাঠি সাঠি লিয়া দিনও বেড়ায় রাত্রেও যায়, আমরা নিরাপদে চলাফেরা দুই বাড়ি ঘরে আই নিরাপদে চলাফেরা করতে পারি না। সে হার্সেল যেগুলো করতেছে আপনারা ইউনিয়নবাসী অবগত আছেন, হার্সেল করতেছে, মাননীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলা দ্রুত গতিতে আপনারা পদক্ষেপ নিন।